হ্যালো বন্ধুরা, মুখার্জিস ব্লগস অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো 28 জানুয়ারি শুভর জন্মদিন ছিল। তো আমরা সবাই শুভকে কি সারপ্রাইজ দিলাম আর কি মজা করলাম, চলো তোমরা সবাই দেখে নাও। হ্যাঁ, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. তো আজকে শুভ জন্মদিন ছিল, তো ওকে সারপ্রাইজও দেওয়া হয়েছিল। তারপর স্টুডেন্টরাও এসেছিল, তারপর আমার কিছু বন্ধুরাও এসেছিল, সবাই মিলে সারপ্রাইজ দিয়েছি। আর কি গিফট পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। বলো। কিছু বলার নেই। প্রথম কথা, এটা ব্যাখ্যা করে বোঝানো যাবে না। প্রথম কথা হলো, সকালবেলা থেকে দিনটা ভালোই শুরু হয়েছে, যেরকম নর্মাল দিন শুরু হয় সেরকমই। সবাই অনেকে অনেক কিছু বলে, হ্যানা তেনা, নর্মাল দিন শুরু হয়, আমি অত কিছু বলবো না। আমি একটাই বলবো, নর্মালি আজকে সকালটা শুরু করেছিলাম। ব্যাপারটা হয়েছে হলো, অফিসে উইশ পেয়েছি, সকালে ঢোকার সাথে সাথে আমি স্টেটাসও শেয়ার করেছিলাম। এবার কাল রাত থেকে এত স্টেটাস মানে এত লোকে উইশ করতে শুরু করেছে, আমি স্টেটাস দিয়ে উঠতে পারছিলাম না। সত্যি কথা বলতে, টু বি অনেস্ট, 2-3 বছরেও আমার এত উইশ পড়েনি। পড়তো আমার বন্ধু বান্ধব যারা, বা নতুন বন্ধু বান্ধব কলেজের যারা ছিল, স্কুল বন্ধু খুব কম আমাকে, মানে পুরোনো বন্ধুরা খুব কম উইশ করতো। এবছর আনওয়ান্টেড উইশ করেছে, মানে 100-150 খানা আপনারা আমার ফেসবুকে গেলেই দেখতে পাবেন। 100-150টা এমনি টাইম লাইনে পোস্ট করেছে কমপক্ষে। আর স্টেটাস তো আমি গুনতে পারছি না। আর নর্মাল উইশ হোয়াটসঅ্যাপে, মানে আমি তাই জন্য সকলকে জানাই ক্ষমা প্রার্থী। আমি সবারটা স্ক্রিনশট করে ছাড়তে পারছি না বা কিছু, মানে লটস অফ থ্যাঙ্কস আজকে এত সুন্দর আমাকে উইশ করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। এরকমভাবে ভালোবাসা দেবেন যাতে আরো এগিয়ে যেতে পারি সব কিছুতে, ব্যবসায়, চাকরি বাকরির ক্ষেত্রে, পার্সোনাল লাইফে। একটা ভালো মানুষের সাথে আছি পার্সোনাল লাইফে, যা জ্বালিয়ে মারে বলে আরো জ্বালাবো। আর বললাম না, একটা ভিডিও তো আমি মুখের ভাষাটা প্রয়োগ করতে পারলাম না। তো যাই হোক, তারপরে অফিস গেলাম নতুন জামা পরে। অফিসে গিয়ে একটা ভিডিও, ওখানে যতটা পারা যায়, মানে আমার অফিস কলিগ অরিজিৎ ও নিয়েছে। আমাদের যে আছেন হাউসকিপিং পূজাদি, উনি হঠাৎ করে আমার সারপ্রাইজ করে দিয়েছে। উনি একটা কেক নিয়ে চলে এসেছে, আমি বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি আজকে। তো এনে সে একটা কাটা হলো, সেই ভিডিওটা আমরা দেখিয়ে দেবো ভিডিওতে। তো তারপর এখন সব গিফটসের বেলা, গিফটস দেখাবো সব। এই তো এই ছাগলগুলো ছিল, কোথায় গেছিল জানি না। এই আর একটা আসছে। হ্যাঁ, লালে জমানা সব লালে। Hi guys, hello everyone. I'm introducing my new friend 3 Step.
এবারে সব থেকে বড় কথা হলো গিফট সেট করা, মানে এত গিফট রাখা। সবার আগে হলো এইটা আমার নিজেকে দিয়েছি। এটা 1-2 উইকস হয়ে গেছে, এটা কিছুদিন আগে কেনা, 1-2 উইকস আগে। এবার এটা এতদিন পর দেখানোর রিজন কি, ফোনটা খুব অবস্থা খারাপ ছিল, কিনতে আমি বাধ্য হয়েছি। যেটা দিয়ে করছো সেটা তো সবাই জানে কি ফোন আছে, কিন্তু একটা আমার অফিস পারপাস বা নর্মাল পারপাস আমার দরকার ছিল। এটা অনেক কম রেঞ্জে পেয়েছিলাম, রেঞ্জটা আর বললাম না, বাট হ্যাঁ তোমরা বেহালা হটস্পটে ভিজিট করতে পারো, ফ্রি প্রমোশন করে দিলাম, অনেক কমে হয়ে যাবে, আর আমার নাম বলে তো পাবেই। আচ্ছা, এই হলো ফোনটার ব্যাক সাইডটা, স্যামসাং A15, ভালো ফোন, কম দামের মধ্যে ভালো ফোন, খারাপ না। ক্যামেরা কোয়ালিটি তো দুর্দান্ত, যদি দেখাই তো তোমরা অবাক হয়ে যাবে। দেখাই, একবার দেখিয়ে দিই ক্যামেরা কোয়ালিটি। জাস্ট একটা ছবি বার করি, দেখাচ্ছি। যখন ভালো জিনিস কিনেছি, নিজেকে গিফট দিয়েছি, একটু দেখাই কি প্রবলেম আছে। এই হলো যিনি ভিডিও করছে তারই ছবি, ঠিক আছে। একটু এখানে লাইটটা আপ ডাউন হবেই, ক্যামেরাতে একটু আপ ডাউন হবে। আমি নর্মাল সেলফিটা এত সুন্দর, 50 মেগাপিক্সেল ক্যামেরা বলেছিল, সত্যি ভালো। ব্যাকে 50 আর সামনে 8 মেগাপিক্সেল, দেখে বোঝাই যাচ্ছে না, এত সুন্দর পোর্ট্রেট ছবি এসছে। এগুলো সেলফিতে খুব সুন্দরই এসছে। তো যাই হোক, হয়ে গেল ফোনটা যথেষ্ট ভালো, নিজেকে থ্যাংক ইউ বলছি। তারপরে ফোনের পর আসছে এটা সব থেকে দরকারি জিনিস। আমার এইটা অনেক বেড়ে যায়, আমি কাটতে ও একদম কাটতে চায় না, তাই আমি ওটা গিফট করেছি। রিজন হলো ভাল লাগে না আমার কাটতে, আমার একটু বড়ই পছন্দ, কিন্তু আমার বাড়ির কেউ বড় পছন্দ করে না দাড়িগুলো, তাই আমাকে এটা জোরজবস্তি গিফট করেছে যাতে ও নিজে কেটে দিতে পারে বা বাড়ির লোক অত্যাচারটা করতে পারে। এই গেল সেকেন্ড গিফট যাওয়ার পর আমাদের মধ্যে এই দুটো গিফট খুব স্পেশাল। কারণ হলো আজকে আমার যে স্টুডেন্টদের পড়ানো থাকে তারা কিছুই জানতো না আমার কাছে, মানে একজন তো জানতোই না, আর একজন মানে এটা যে দিয়েছে সে হঠাৎ করে নিয়ে চলে এসছে, যেহেতু এত স্ট্যাটাস দেখেছে বলে। এই দুটো স্পেশাল, স্টুডেন্টদের থেকে কোনো কিছু পাওয়া মানে হেভি স্পেশাল। টিচার্সদের ছাড়া আমি দেওয়া পাওয়া জিনিসটা আমি পছন্দই করি না ফার্স্ট অফ অল, কিন্তু লোকে দিলে আমি যখন ফিরিয়ে দিই লোকে ভাববে সে খারাপ, নয় আমার খারাপ ভাববে বা ভাবে, জোর জবরদস্তি নেওয়া এই জিনিসগুলো। গিফট রিসিভ করতেও ভালো লাগে, তো ছোটবেলা থেকে পেয়েছি এত, এই জন্য ভালো লেগেছে যে পেয়েছি। এইগুলো খুব স্পেশাল, এই দুটো। এটা আমি এককালে পেন খুব পছন্দ করতাম, টু বি অনেস্ট, এখনো করি, বাট আমার টিচার্স ডেতে পাওয়া পেন সবকিছু এখন আমার পুরো একটা ডয়ার ভরে গেছে এই পেনে, হয়ে আছে এই পেনে। একটা লাল পেন, একটা ব্লু পেন, যেটা খুবই দরকার। আমি স্টিল নাও নিজেকে টিচার বলে মনে করি না, কিন্তু মনে করলেও আমি লাল পেন এখনো ইউজ করি না। আমার পেছনে যিনি বসে আছেন উনিও পড়ান, কিন্তু উনি লাল পেন ইউজ করে, আমি করি না। এইটা হলো আমার অনেক পুরনো স্টুডেন্ট, ছোটকা বড়কা, মানে দুজন জমজ ওরা, ওদেরকে অনেক ভিডিওতেও হয়তো আমরা দেখিয়ে থাকতে পারি, তো ওদের দেওয়া। অলমোস্ট ওরা দুজন আমাদের ফ্যামিলিতে, আমাদের এখানেই বড় হয়েছে, কারণ আমার মায়ের হাতে ও খেয়ে দিয়ে ছোটটা বড় হয়েছে, এখানেই থাকতো, এই বাড়িতেই পড়ে থাকতো। আর ওর মাও, মানে যে পিসিটা, মনা পিসিও এই বাড়িতে ছোটবেলা থেকে, মানে আমাদের পাড়ার যত নাকি শুনেছি আমি ছোটবেলায়, যত বাচ্চা ছিল আমাদের বাড়িতে আসতো যেত, আর আমাদের বাড়ির সবাই বাচ্চা ভালোবাসে, তো এই জন্যে ওরাও আমাদের বাড়িতেই বড় হয়েছে। এবার খুব কাছের ওই দুটো আমার স্টুডেন্টদের মধ্যে বা নিজের ভাইয়ের মতো খুবই কাছের ওরা। আচ্ছা, খুবই দারুণ একটা জিনিস দিয়েছে। গিফট আমি একদমই দেওয়া নেওয়া পছন্দ করি না, হতেই পারে আমার সময় খারাপ যাচ্ছে, আমি তাকে অনেক কম জিনিস দিচ্ছি, এটা অনেকে মেন্টালিতে নেয়, বাট আমি মেন্টালিটি সেরকম রাখি না। এইটা জাস্ট অসাধারণ। আমি চা ফা তো অত খাই না, বাট মাঝে মাঝে খাই। এটা জাস্ট বড় ছিল, এটা কোনো কথা হবে না, ইচ্ছা তো করছে খুলে দেখাতে, একবার দেখাই। একটাই বার করবো, দুটো আছে, জাস্ট সেই খুব সুন্দর, সেই লেভেলের জিনিসটা।
এটা মাইক্রোওয়েভ প্রুফ। আবার মানে স্পয়লার দেয় না গিফট, কিরকম আমার স্টুডেন্টটা মানে ও আর থাকতে না পেরে আমার প্রথমে হচ্ছে খুলতে, আমি বললাম আমি পরে খুলবো, এই টাইমে খোলার জন্য বলছে এটা তুমি মাইক্রোওভেনে ঢুকিয়েও গরম করতে পারবে, কোনো অসুবিধা নেই। স্পয়লারটা আলাদাই লেভেলের জায়গা। আজকে এদের প্ল্যানটাও ধরে ফেলছিলাম, স্পয়েল করে দিতাম। লাস্ট রইলো এই দুটো, এইটা দুটো গিফট রইলো। প্রথম কথা হলো এইটা দিয়েছে আমাদের অনেক কাছের এক বন্ধু, এক বান্ধবী, আমাদের বন্ধু বান্ধবী বাটে না, কারণ ভাই বলি, মেয়ে কিন্তু ভাই বলি। এটা দিয়েছে ইশিকা। আর এইটা কাকা দিয়েছে, এটা আমার কাকা দিয়েছে। কাকা বনু কাকি ওরা একসাথে মিলিয়ে দিয়েছে, বনুর হাত দিয়ে দিয়েছে, কাকা এনে ফার্স্টে দিয়েছে, তাই কাকাটা আগে বেরিয়ে গেল। তো ফার্স্টে এটা আনবক্স করি। আজকের বার্থডেটা খুবই ভালো হয়েছে, মানে হঠাৎ হঠাৎ, এক্স্যাক্টলি হঠাৎ। আজকের বার্থডেটা সম্পূর্ণ মানে হঠাৎই হয়েছে। আমি এসে শুয়ে পড়েছিলাম, অফিস থেকে তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। ততক্ষণে এরা যা কাজ করা করে দিয়েছে। আমি 7:30 অবধি ঘুমিয়েছি, পুরো পুরো ঘুমিয়েছি। হলো এটা কি বক্স, পেন্সিল বক্সের মতো? পেন্সিল বক্স কেন হবে? তাহলে ওটা কি? এটা সুন্দর ব্যাগ, বাট এটা মনে হচ্ছে লাঞ্চ বক্স টাইপের কিছু একটা। এটা হলো ছোট্ট লাগছে বস। খুব সুন্দর, আরে কাচের ওটা? না না না, কাচের না, এটা নরমাল। ও স্টিলের। স্টিল আর ফাইবার, ওটা ফাইবার। ভালো গরম থাকে এটা খাবার। হ্যাঁ, আমার অলরেডি লাঞ্চ বক্স আছে, লাঞ্চ বক্সে জাস্ট ভরে গেছে। লাস্ট ওয়ান যেটা বনু অর্থাৎ আমার কাকা বনু ওরা দিয়েছে। কাকা ধরে ধরে প্যাক করেছে, কাকার যেহেতু গিফটের দোকান, একদম ধরে ধরে মানে টেনে টেনে প্যাক প্রপার। মানে কাকা যখন আগে গিফট প্যাকিং করতো অনেক এক্সট্রা নষ্ট করতো, এক্সট্রা দিয়ে করতো, এখন এক্সট্রা কিছু দিয়ে করেনি, এখন একদম টাইট করে। क्या दिया है? ফ্লাওয়ার ভাস। আর ফ্লাওয়ার, আমি তো ফ্লাওয়ার কিনি না, আর আমাকে দিয়েছে ফ্লাওয়ার ভাস। আমার ঘরে না গিফট আইটেমে ভরে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। পুরো এই ওপরে এই যে বক্সগুলো আছে, এই যে ওপরের এই র্যাকগুলো তাকগুলো যাই আছে, আর পুরো আমার বিয়ে থেকে মানে বিয়ে, বউ ভাত, অ্যানিভার্সারি যা যা গিফট আছে সব এর মধ্যে ঠাসা। আমাদের ঠাসা পুরো এখান দিয়ে এতটা ঠাসা, প্লাস এই দিকে এখানে মানে শোপিস টাইপের কতগুলো রাখা আছে, সাজানো আছে। তারপরে ওর প্রাইস ভর্তি হয়েছে বলে সব উপরে তুলে দিতে হয়েছে আবার। মানে আমাকে এই ছেলেটা সাজাতে দেয় না ঘর। বেসিক্যালি ব্যাপারটা হলো এত গিফট পেয়ে গেছি, রাখার জায়গা নেই। বাহ, সুন্দর খুব সুন্দর দেখতে হয়েছে। সুন্দর। সো অল ডান, পুরো বিছনা নোংরা করে ফেলেছি, ঠিক আছে। তাহলে আজকের তোমার কেমন অভিজ্ঞতা হলো সেটা বলো। অভিজ্ঞতা ইয়া ইন এ স্মল ওয়ার্ড, এক কথায় উত্তর যদি হয়, ইটস অসাম, ট্রু অসাম, বিকজ ইট ইজ আনএক্সপেক্টেড। স্পয়লার অনেক পেয়েছি, যেরকম অফিস থেকে তাড়াতাড়ি আসার ফলে আমি গেছিলাম না কি করতে গিয়ে দেখলাম একটা বেলুন পড়ে আছে। স্পয়লার জায়গাটায় ঢুকিনি, কারণ ও যে ঘরটায় করেছিল সেই ঘরটা আমার বাবার বেডরুম পেরিয়ে যেতে হয়, তো ওই ঘরটা আমি সচরাচর ঢুকি না বা যাই না, মানে ওদিকটা আমি যাই না দরকার না থাকলে। মায়ের ঘরে গেলাম তখন গেলাম, আলাদা ব্যাপার, কিন্তু আমি যাই না, তো ওইটা আমি দেখিনি। আর ইচ্ছা করি যখন বুঝতে পেরেছি স্পয়লার যে কিছু করছে, আমি কেন জিনিসটা ওর খারাপ করবো। আর খারাপ করার থেকে বড় কথা হলো আমি এক্সাইটমেন্টটা আমার নিজের বাড়িয়ে ফেলেছিলাম, এটা সত্যি। আচ্ছা, এটা গেল এক নম্বর স্পয়লার। তারপরে আমার একটা কাস্টমার এসেছিল, ফিশ নেবে বলে ফোন করেছে, দাদা আসছি। ইশিকা আর আমার যে দাদা, সোনু দাদা, ওরা দুজন ঢুকছে। সবে ফোন করে ইশিকা ওর মাকে বলছে রাতের রুটি বানাবে না, বলেই চিপ কেটে ফেলেছে আমাকে দেখেই। তো স্পয়লার, একটার পর একটা স্পয়লার। দেন অলসো আমার মা আবার খাবার বানাচ্ছে, 4-5 জনের খাবার যদি হতো বা 2 জনের হতো আমাদের, তো এত নিশ্চয়ই আলু ছাড়াতো না। আজকে যেহেতু ভেজ, তো আমাদের সব ভেজ আইটেম খাওয়াতে হয়েছে। স্পয়লার এইভাবে 3-4টের ওপর স্পয়লার, মানে 5-6টা স্পয়লার। আচ্ছা, এত কিছু তো হয়েছে। স্পয়লারের পরেও একটা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, একটাও ভিডিও যে করা হয়েছে পদের হয়নি, বাট যতটুকু হয়েছে অনেক ভালো হয়েছে। এখন যেহেতু শান্তি করে বসে করা হচ্ছে বলে এটা অনেক ভালো হয়েছে, ধরে একদম ভালোভাবে যতটুকু পেরেছে ও তুলে ধরেছে, ওই করছে, ওই সব কিছু শুরু থেকে শেষ সব কিছু অর্গানাইজিং করেছে এই আর আমার মা। আমি আর কিছু দেখাতে পারছি না, মানে তো এটা আমার পক্ষ থেকে
সব থেকে মেন যদি হয়, ও তো পুরোটা করেছে, ও আর মা মিলেই করেছে। তারপর আমার শালিও এসেছিল, শালিও ওকে হেল্প করেছে। তো এই আমার বাবা তোমাকে শার্ট দিয়েছে, ওটা দেখাও। হ্যাঁ, আমার সত্যি বলতে এটা দিয়েছে, এটা দেখাতে ভুলে গেছিলাম। এই জিনিসটা দেখিয়ে দিই, তো খারাপ হবে। নিজে পছন্দ করে দিয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। আর আমাকেও একটা জন্মদিন দিয়েছে গিফট। সেটা দেখাবো না। হ্যাঁ, আমার মা আমাকেও একটা গিফট দিয়েছে, সেটা তোমার খালি বুঝতে পারছি। দেয়নি। আমি দেখেছি। আর দেখিয়ে দাও, দেখিয়ে দাও, দেখিয়ে দাও, আমারটাও দেখো, দেখাবো না, দেখো দেখো। দেখাবো না। একটা সুন্দর কুর্তি। মজা করেছি, খুবই ভালো হয়েছে। আমি কিন্তু নর্মাল যেরকম পড়াই রোজ সেরকমই পড়াচ্ছিলাম, তার মাঝখান দিয়ে এরা করেছে। আর আমার 2-1 স্টুডেন্ট যাদের গিফট দিয়েছে, একজন মানে ওই যমজ বাচ্চা দুটো, ওরা জানতো, ওরাও আমাকে স্পয়লার দিয়েছিল যে তোমার বাড়িতে পার্টি হচ্ছে, তো আমি ঠিক চলে আসবো। ওর মামায় লিখেছে, মায়ের ফোন দিয়ে ওরা লিখেছিল। যাই হোক, পার্টি বার গ্রেট অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর হয়েছে। নেক্সট ভিডিও আসছে, বারাণসীতে আমরা ঘুরতে গেছিলাম, শীঘ্রই বারাণসীর ভিডিও পাবে। আগে আমার এই ভিডিওটা আজ আপলোড হবে, আজ বা কাল, তারপরে বারাণসীর ভিডিও আপলোড হবে। গেট রেডি। ভিডিও আপলোড বা ছাড়ে হলো মিসেস এই সবাইকে বলে দাও, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবাই প্লিজ। ভিডিও দেখেন, কেউ করেন না, বাট এটা আমার রিকোয়েস্ট করবেন। এবার থেকে চেষ্টা করছি আমি দায়িত্ব নিয়ে, যেরকম আমি আমার ফেসবুক লাইভে আসছি এখন দায়িত্ব নিয়ে, মাছ নিয়ে, সেরকম আপনারাও চেষ্টা করুন। হ্যাঁ, এটাতে আমি মাছের ভিডিও ছাড়বো, কিন্তু লাইফস্টাইল এবং ব্লগে আমরা এবার আমাদের ডেলিকার জিনিসও ছাড়বো, প্লাস ঘুরতে যেরকম যাচ্ছি সেরকম তো জিনিস ছাড়বো, প্লাস আমাদের বাড়ির সব ইভেন্ট ছাড়বো। ওই হ্যালো গাইস কেমন আছো ওই ব্লগ নয়, বা কি বলবো ম্যাক্সি পরে ওইসব ব্লগ নয়, নর্মাল ব্লগই হবে। এরকম ভিডিওস, ভয়েস ওভার দিয়ে ভিডিওস, এরকম ভিডিওসই হবে। থ্যাংকস ফর ওয়াচিং টুডেজ ভিডিও।